ওবা ইনো বইয়া আমার ফুয়ার বাড়ছার আইনি তোমার এনে আমি একদিন কইলাম আমার ফুয়াইগুলোর লগে তুমি চলতাই না, তুমি এখানে বুঝো না নি। তোমার আমি সাফ নিষেধ দিয়ার আমার ফুয়াইগুলোর লগে তুমি আজটা কি আর চলিও না। তোমার জিন্দগি বানাইলে আছে, তোমার কোনো টেনশন নাই। আমার ফুয়া টান জিন্দগি টাইম বানানি লাগবো, বুঝছো নি? এগুলো জিন্দগির কারণে তুমি বরবাদ করিও না, এগুলোর লগে আর চলিও না। যারাই কিনে বাউটা আমি করাত তোরে যখন আমি কইলাম তুই ফুয়াইগুলোর লগে চলিস না, তো হে নয় বইয়া বাড়ছার আর তোরে ফরমাস বাড়ি যারা কি কিতার লাগি। আমার কথা এটা ভালো লাগে না নি? তার বাপের অটাল সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, কাজ কারবার আছে, তার কোনো চিন্তা নাই, তার জিন্দগি বানাইল। তোমার বাপর তো ওইলা কিচ্ছু নাই, তোমার জিন্দগি তোমার বানাইতে লাগবো, বাপে তোমার কিছু ইত্তাম পারতাম নাই। আর তোমার উপরে ফর্জ আছে, তোমার ঘরে তোমার বোন করে রাজনীতি বেহেদি দেওয়া লাগবো, টাকা পয়সা রুজু করা লাগবো। হে যদি আস্তে দিন বাউটা আমি করে তার রইব। আর যদি চা তার বাপর সম্পত্তি বেশি খাইতো তে আস্তে জিন্দগি খাইয়া দিতে পারবো। আর যদি চাই কোনো কাজ কারবারও লাগতো তার বাপর তাদের কাজ কারবার করতে পারবো, তার কোনো অসুবিধা নাই। হেতো বাউটাইমি করতো মানুষ পান না, ও তোমার লগ বানাইছে, ও তোমার লগে বাউটাইমি করে, আর তোমার জিন্দগি বরবাদ করে তুমি বুধবার আয় না। সাফ খইয়াদ লাইলাম আর একদিন দেখে জানি এগুলোর লগে চলাত। বাড়ির যাও, তোর দোকানে যাইতাম, দোকান থেকে গিয়াই দোকান থেকে গিয়া টনখা আই দিবা বাড়িত। হয় যাবির তামস না রাস্তা দিয়ে আমার যা আইসত নি তোর বাপে যদি দেখো আমার কাছে আইসত তেন খারাপ পাইবা। আমারও সাফ নিষেধ দিয়া গেছইন, তোর লগে চলতাম না। আর আমারও যে কড়াভাবে নিষেধ দিছ তোর লগে চলতাম না, কারণ আব্বার মা তুই লগে তুমি লগে টেকা লাগার হরুতা। আর আমরা তো বুধার নানি গরিব, কারণ তোর তো অলরেডি ফিউচার বানাইলাছে রে বা, তো এখন টাকা পয়সা আছে, যে কোনো সময় তোর কিছু দিলেইবা। আমার তো এগুলা কিছু নাই, আমি তোর লগে ঘুরিতে আমার জীবন নষ্ট হইব, কারণ ও চিন্তা কতরা। হয় তো বাপর চিন্তাধারাও ঠিক আছে, তোর ভবিষ্যতের কথা চিন্তা করিয়াও এখান কইসইন। কিটা রে ও তোর দোকান নি ওখান? তুই ন কইলে আমার দোকানও যাইতে, ও দোকানও আইসত নি এটা? দোকানে যাইতাম তো। ও বা তোরে আমি ও কইয়া গেলাম তুই আমার ফুয়াইগুলোর লগে চলতে না। তোর এটা মাত বুঝো আমায় না নি? তোর ঘরও খাইবার আছে, তোর চিন্তা নাই। আমরার ঘরও খাইবার নাই, আমরা আনলে খাইতাম, বুঝছত নি? বাউটা তুন বঞ্চত, তুই তোর বাউটা আমি কর। আমার এগুতারে লগ লাগাইয়া এগুতারে আর বাউটা বানাইস না, আর এগুলোর জিন্দগি খান বরবাদ করিস না, বুঝছত নি? আর তোরে আমি আবার কই আর বাড়ির যা, দোকানে যাইবার খাম নাই। আর এগুলোর লগে আর চলিস না করলাম, খেয়াল কর নিজেও জিন্দগি নিজে বরবাদ করলে রায়। ওই তোরা শুনস না কিতা আমার টাকা পয়সা খরচ দিস না, আমি খাইল দিলাই খুব বড় বিপদও পড়ছি। টেকা কানো বাইতে আমার হাতরে ভাই একটা টেকা নাই। তোর এই মাথানটা মানতাম হারিয়ে না রে ভাই, তোর টাকা থাকবো বিশ্বাস কর, খাইল দিলাই আমি কসম জানে রে ভাই আমার হাতে একটা টেকা নাই। যদি না তো টেকা থাকতো তোরে আমি চালাইলাম। ভাই বাইকর চাবি উতরা দাও না, খানো যাইতি তোরা অন্তে গিয়া ইয়ার যা লাইলাই যাইস। আচ্ছা কিতা রে ভাই তুই খসম খাইয়া কইলে তোর টাকা নাই, এখন টাকা গুণ হানতেই পারিল। তুই বেটা মানুষ ঠিক আছো, টাকা গুণ দিতে না হরে খসম খাইয়া মিছা মাতিলে তুই বালা করে ইয়াদ কর, তোরে আমি কিতা কইছি। ইনো ইয়াই ধরতাম কিতা, তুই কইছ তোর টাকা নাই। ইলে আমি কইছি না রে, আমি কইছি কসম আমার হাতে একটা টেকা নাই। আমার হাতে তো টেকা আসলো না, একটা মোবাইল হাতে আসলো, পয়সা আমার পকেটও আসলো। তবে তো তুই খসম খাইতে না আসলো। তো কি হইছে? খসম খসম আস্তা দিন খসম খাইলে তো কি হইলো? খসম খাইলে কিচ্ছু হয় না। একমাত্র আল্লাহর নামে যদি কেউ খসম খায় তখন গেলে যদি খসমকে ভাঙ্গে তখন কাপ পারাইতে লাগে। আর অকলতাত আল্লাহর কসম খাওয়া ঠিক নাই, আলতু ফালতু জেতাত মনে হয় কইলে আল্লাহর কসম জিনিসটা ওলা ওলা, ইটা জিনিস ঠিক নাই। একমাত্র ওলা কোনো মাত তারে বিশ্বাস করাইতে লাগে, আর হে বিশ্বাস করেন না তখন গেলে তুমি মজবুরিত ও আল্লাহর কসম খাইয়া তুমি তারে বিশ্বাস করাইতে পারবে। আচ্ছা বুঝছি, 500 টাকা দে খাইল দিলেই না রে, এখন তোর আমার কাম আছে দিলে। তোর তো আরো হইসা আছে, তে দিলেস না। তোর জমান ঠিক নাই রে, যদি তোর জমান ঠিক থাকতো টাইমে যদি পয়সা দিতে তে তোরে পয়সা দিলাম মনে ইয়াদ নাই নি। আবো 100 টাকা পাইতো টাইম কইসলে বিয়ালে দিমু, আজ কয় মাস বিয়াল হইছি নি, এখন খাইল দিলেই না রে। তুই 100 টাকা দেরে না আর 500 খান থেকে দিবি। খেওর কাছ থেকে যদি পয়সা কর্জ নিতে হয় তে জবান ঠিক করা লাগে। আমার কাছ থেকে নিবে নিয়া যদি বিকালে দিবে ও বিকালে দিলাইতে, যদিন সকালে দিবে ও সকালে দিলাইতে। আর যদিন সকাল আর বিকাল ঘুরিয়ে আয় না
তে 500 কিতা 5 পয়সাও কোনো গীত নাই। আর যদি জবান ঠিক থাকে তে 500 কিতা 5000 কিতা 5 লাখ পর্যন্ত মানছে দিবা, আমিও দিমু তোর। তোর জবান ঠিক নাই তোর লাগি তোরে আমি পয়সা দিতাম। পয়সা দিতে না এতে টনখা না করে দিলে না, ইহতো আকল দিবার দরকার কিতা। টনখা তো না করলাম, তুই মানছত না তোর লাগি আকল দিলাম। আমার 100 পাই 100 দিলাইছ। দাদা ডেইলি রে বেটা আব্বার বকা শুনতে শুনতে আমার আর সহ্য হন না। ডেইলি বকন কইন আমার জীবন নষ্ট করিলি আর কিছু লাগতাম কিছু করতাম, তান শরীরে এখন ধরিলি আর কিছু করতে পারতাম না, আবার আমি আর খাওয়াইতে পারতাম না। আর বাউটা গেলে চলস আর তোর জীবন নষ্ট করে তারপরে জীবন গড়িয়া তোয়া ওটা ডেইলি বকন দে বেটা কিতা করতাম কিছু বুঝবাই না, কিছু একটা আকল আমারে দে। কিতা করতে দেশে তো কিচ্ছু করার দেখিয়ান না, নিজেরও কোনো লাইন নাই দেশে দি, বাইরে যাইবি নি। লাইন থাকলে তো যাইমু রে ভাই, না গিয়ে তো ওইতো না, আমার ঘর দেখলেনি পুরো আটকে আসছে, আব্বা তোর পারতা না ডুজু করতা। যদি যাস তে আমার কাছে একটা লাইন আছে, আমার ফুরগুরো ভাই এগু কোনো চেন্নাইত থাকে, তার অনেক ব্যবস্থা করে দিলাইমু। তোর তো শিক্ষা দীক্ষাও আছে, কোনো গেলে বালা একটা জব পাইবে। চেন্নাইত তো যাইতাম কইতরে, কিন্তু যাওয়ার সময় যে বাড়া দেখুন কিন্তু নাই, আব্বার কাছে 1 টাকাও নাই। আচ্ছা বাড়ার চিন্তা করিস না, বাড়া ছাড়া ফকেট করছো এইবার আমি দিয়া দিলাইমু, হিনো কি আরামসে পৌঁছাইতে পারবে। খালি তোর বাপরে পয়লা বুঝাইয়া দেখ, তাই যদি ইনতে যাইবে কি। আব্বার আমি বুঝাইতে পারমু, যে কোনো লাইনে বুঝাইমু আমি টানবে। আর তুমি যদি ব্যবস্থা করে দেস আমার এতে বড় উপকার হইব। ইনো উপকার কিতা বন্ধু লাগে ওখান করতাম পারতাম না নি। তুই উপকার কই আমার আর শ্রম দিস না, তুই যা করো গিয়া মাতে যদি ও এতে আমার জানাই যা টিকিট কিতা এখন করে দিতাম নি। কর তোরা লেটে করিস 7 দিন পরে। আচ্ছা আমি বাজু ব্যবস্থা করি, আর তোর খালি গোর বাজু বুঝা গিয়া। আর ওই আর এখান মাত শুনিয়া যা, তোর বাপরে ইয়া খালি ইখান কইস না যে আমি তোর এইনো যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়া টিকেট উকেট করিয়া দিয়ার। ইখান যদি খোঁজ তোর বাপরে তো তাইন হয়তো মনে করবা যে আমি তানোর হুয়ারে বাড়ি ছাড়া করাই দিয়ার, বাদে যাওয়াও ক্যান্সেল হইতে পারে। তুই তানোরে অন্য বাক্যের বুঝাইয়া ওখান রাখিস, ইখান খালি কইস না। আচ্ছা ওবা ফুয়া আগতে ও এক কামো লাগছে, দোয়া করিও। ও চেন্নাইত যার গিয়ারি ও আগামী সপ্তাহ তার টিকেট, তার লগর টিকেট করিয়াও দিলাইছেন। আল্লাহ তারে বালাবালি নিয়ে পৌঁছাইতা আর রোজগার ঠিকঠাক মতো করতো, দোয়া করিও বুঝছো নি। ও যাওক ভালো হয়েছে, সবাই গেলে রুজি রোজগার করতে পারবো, তোমারও তোরা হেল্প হইব, তোমারও সাহায্য করবো, টেকা উকা তারও পুঁজি বানাইব। আর ও তো আমার হুয়েও গিয়েও খালি বাউটামি করে, ও তোমারও গেছে বালা যদি লাইনুন ভাই তে আমারও করে কইও নিত। ও গিয়া বালা লাইন ফাইলে তো কইব নিত নিব, ইটা কিচ্ছু নাই। ও দুইগু একলগে চলতে পারবা গেলে। ও দোয়া করিও বালাবালি গিয়া পৌঁছিতা। ঠিক আছে। ও রিয়াজ, ও আমি তোর বাড়ির সামনে উবা, তোরা বাড়ি যাস না চাইস জেলা তোর বাপে দেখুন না ওলা বাটে আইস, আনাইলে বাদে আর আমার খারাপ পাইবা। হ্যাঁ জলদি আইও। আমি তোর টিকিট ওখান নানি PDF হোয়াটসঅ্যাপে দিলাইছি, দেখিস তুই ট্রেনের টাইম হইলে কাল সকাল 11:30টার সময়। আর আমি কালকে থাকতাম পারতাম না, আমি এখানে যাওয়া লাগে। ইটা কিতা মাছ আমি খালি যাইতাম গিয়া, আর তুই না গিয়া আমার আগে ইচ্ছে না, ওলা কোনো মাছ দিতে পারি না খসাই। বহুত ইচ্ছা আসলো তো আগুই আইতাম, কিন্তু ইম্পর্টেন্ট একটা কাম পড়ে গেছে, আব্বা এখন ফাঁসিয়া দিছ, না করলে না হইব ইখান। তোর খাম একটা তোরা খিচে ফেলা রেবা, আমার উঠে দিয়া তুই তোর খামগু করিস। কালকুর দিন কমসে কম আমার লগে তাক রেবা, তো তোরা আমি আর একটা বার দেখতে পারবো। দূর তুই মন খারাপ করিস না, আমি আসলে কালকে থাকা যাইতো না, আমি এই কামর লাগে আজকে রাত্রে বাড়িয়ে যাম কি, কালকে সকালে তোর বাড়িতেও থাকতাম না। তুই যা, আল্লাহ বালা বালি নিয়ে ফসাইতা, দোয়া রইল। আর নেক্সট বার আইয়ালে দেখা হইব, আল্লাহ যদি বাঁচাইয়া রাখুন। বহুত খারাপ লাগে দে বন্ধু, আমি ভাবলাম আরো একটা দিন কমসে কম তোরে ভাইমু আমার লগে। কিতা করবে যা, তোর তো কাম ইমার্জেন্সি শেষ কর গিয়া, আর দোয়া করিস আয়াত মত তো খাওয়া যায় না, খা কোন সময় কিতা হইব। দূর চিন্তা করিস না বে, আবো সারা জিন্দগি রয়েছে, আবার আইবে দেখা হইব এমনিও, বুঝত নি। যা তুই খবর রাখিস, খালি ফোন করিস। হ্যাঁ হইব, তুই ট্রেনে উঠি আনলে ফোন করিস একবার আমার। হ্যাঁ জাগি যা, আমি আসি যাইমু বাদে। বই ট্রেন আবার লেট আছে 20 মিনিট। 20 মিনিট লেট নেই? আচ্ছা তাই দেবো।
যাও আল্লাহর হাওলা আল্লাহ নিয়ে বালা বালি পৌঁছাইতা দোয়া করমু আর এক কাম করিও হিনো গিয়া তুমি সকাল বিকাল ফোন করিও বাড়িত তুমি তো জানো তোমার মায়ে তোমারে তৈয়া ভাত খাইন না তোমারে লইয়া ভাত খাইন আর ও মার ফুয়া মার কুল ছাড়িয়া বিদেশ যারায় মা কত পরেশান থাকবা কমসে কম সকাল বিকাল ফোন করিয়া মার খবর লইও আমার খবর লো চাই না লো ইটা চিন্তা করিও না আমি যে সময় পাইম আমি ফোন করব আর মারে বুঝাইও টেনশন করতাম না আমি ফোন করবো এমনি মাতিমো মারব ওই সময় পাইলে ফোন করিও আর তোমারে বিদেশ দেওয়ার কোনো ইচ্ছা আসলো না রে বা কিন্তু কিতা করমু মজবুর বাপও আটকি গেছি এর কারণে বিদেশ দেওয়া লাগের যাও আল্লাহর হাওলা খালি আমি নি বিদেশ কত মার কত হুয়াইন বিদেশ আসছে ওইলে রে বা আমরা রেখ ফুয়া ওই বইটা চিন্তা করিও না কিতা রে বউ বন্ধু বিদেশ যার উপায় কি আগইয়া দেও না কিন্তু আগলা থেকে উপায় কিতা দেখো না দইয়া বন্ধুর মাঝে কিতা বেড়া লাগিয়েছে না বেড়াউরা কিচ্ছু নাই এমনিও বন্ধু বুঝার কিনানি অতদিন একলগে চলছি অনেক একটা কষ্ট লাগে আর সামনে যাই আর না কইয়ার সামনে গেলে হয়তো কন্ট্রোল করতাম পারতাম না ও অনুবাইয়া চাই আর ও তো মায়ানি বন্ধুর লাগে বন্ধু বিদেশ যার কি বরদাস্ত করতে আর রায় না মায়া থাকবো নানি ছোটবেলা থাকি একলগে চলি আইয়া আর এখন হঠাৎ যার গিয়া দেখি আর তো যে ফোন করছিল গিয়া পৌঁছিছি ওই ফোন করছিল আধা ঘন্টা আগে কইছে বিহার ক্রস করছে আর এরপরে আর যোগাযোগ হইছে না ট্রেনও খানি উনি পাননি সপ্তাহ বাড়াবাড়ি চলেন নি তো ও কইলো তো বালাবালি চলে বাক্কা জায়গাও তো নাই 2-3 কুর রাস্তা হয় যা রে তোমরা কোন দিন বুঝবাইতাই তোমরা গরিব গরর হরু তাই শার্ট প্যান্ট লাগাইয়া ঘুরি লড়াই করে মনে করে নিজে ধনী হয়ে গেছো বাপে বিয়া নিয়ে গিয়ে বন্ধ লাবনে বিয়ালে বন্ধ থেকে উঠি আইন বাপর ভাই একটু খেয়াল করো তার লগে চলিয়ে তোমার হইতো নাই তার বাপর খাইবার আছে তার টাকা পয়সা আছে তার কোনো চিন্তা নাই বাপে কতটা বন্ধ গিয়া মেহনত আর তুমি খালি খাইয়া মুঠা ওরায় ঠান্ডা করে বাদ দিও এগুলোর লগে চলিয়ে জিন্দগি বরবাদ করিও না আমার ফুয়া ওগুলোর লগে ঘুরি আজ বিদেশ যাওয়া লাগছে বুঝছো নি তার লগে যদি দৌড়তো না তো দেশে কোনো কামও লাগি গেল মনে হয়তো জিন্দগি বিদেশ খাটানি বাদ দিয়া দেশে কিছু করার ব্যবস্থা করো আর ওটা হোটেল লগ ছাড়ো নিজের লেভেলের হোটেল লগ চলাই খো চাচা বড় খারাপ পাইন তোরে সদা মাতিয়া গেলে তুই আর কিছু মাতিলে না বুঝবে না হিনো আর কিতা মাতিতাম বাপর বয়সী মুরব্বী মানুষ এখন কইলিস আর কিছু মাতার আসেনি 500 1000 1500 কিতা চাচা টেকা বড় বেশি বেশি দেখি ফুয়াই টেকা উকা দেন ওই ও আমার ফুয়াই টাকা এখন পাঠাইয়া দিছে বিদেশ তাকিয়া এ রুজিও করিয়া উফইলা করে মাসে বেতন পাইয়া আমার 8000 টাকা দিছে বড় খুশি লাগে তার জিন্দগির ফইলাকুর রুজি গুণ বুঝছো নি আর 15,000 টাকা না কত বেতন পাইছিল আর তে গড় বাড়া সর বাড়া ওটা কিছু খরচ হয়ে গেছে তারও পকেট খরচ কিছু রাখছে দোয়া করিও ফুয়া খামো লাগি গেছে মোটামুটি তে তো পালা আপনার মনে আছে নি আমার ওগুলো নিবার লাগে কইছিলাম আপনার ফুয়ারে কইতা ও তারে কইছি হে কইছে বালা লাইন তুকার বালা কোনো লাইন পায় তে আমার কইব তো আমি তোমারে কইমু তো তুমি ফাটাই যাইতে পারবা এখন বুঝছো নি আচ্ছা তে কইও আমার ফুয়াই গু বাড়িতে রইয়া নষ্ট হয়ে যায় ওই আমার ফুয়াই গু ও জাবিরগুর লগ ধরিয়া আস্তাগু নষ্ট হইয়া আসলো ও আল্লাহ খান থেকে ব্যবস্থা করিয়া দিছন মোটামুটি গিয়ে অনেক লাইনও পড়ছে যদি বাড়ির থাকতো তো কিতা অবস্থা যে হইল হনে তার জিন্দগি অন্ধকার হয়ে গেল হনে অনেক লাইনও পড়ছে বহুত খুশ হয়েছি আমি বুঝছো নি আমার ওগুলো এক ব্যবস্থা করো রে বা ওই এক লাইন করে দেওয়াই মু ইনশাল্লাহ যাই গেছে স্যার আচ্ছা যাও ওই আব্বা আসিস না নিবে ও তাই মনে হয় আইতরা দেরি হয়ে যার মনে হয় কিছু যো যাইবার দিন তোরা আমি আগুয়ে দেওয়া যাইতাম পারছি না খারাপ পাইস না কইছি আর মিশা মাতিস না তুই না আইসো আমি দেখছি তুই না আইসো
আইয়া আমার যে সামনে ফরসত না বালা ফরসত ওই সামনে পড়তে যে আমি কিছু ইমোশনাল হয়ে গেলাম, মানে আমার যাওয়াটা কষ্ট হয়ে গেল না বেশি। যে লুকাইও ভাই দেখছো, আমি দেখছি তুমি ভাই দেখে, কিন্তু আমি না দেখিয়া না দেখার বান করছি। তুমি দেখিলিস নি আমি আসলে সামনে পড়ছি না ওদের লাগে কই আর অতদিন একলগে থাকছি, আর এখন তুই হঠাৎ যারে গিয়া বহুত কষ্ট হয়েছে। কইলাম সামনে যদি যাই আর কন্ট্রোল করতে পারতাম না। আর তোর আব্বাই যদি দেখোন তে আরো উল্টাপাল্টা মাতিবা আর তোর মনও খারাপ লাগবে। কইলাম যাইবার সময় তোর মন খারাপ করিয়া লাভ নাই, বেলা বেলা যাবি ওটা লাগে আর সামনে পড়ছি না। ফুয়াই গো আইয়া হারছে মনে হয়, আমার লেট হয়ে গেল না কিতা। তুমি অনো নি রে বা? আসসালামু আলাইকুম আব্বা। আসসালাম। লেট করছো না আপনি? ও আমি ট্রেন মনে হয় তোরা লেট হইব। আর তুই নাই কিছু না নি? খালি খবর পাইছো তো গো আইসি আইছত না নি? তুই নিকো লগ ছাড়স না কিতার লাগিয়া? হ্যাঁ হায় রে হায়, তোমার রবা আমি কইলাম ওগুতার লগে চলতে না। তুমি আইও ওগুর লগ ধরিলে বাড়ির যাইবার আগে এগুতার লগে চলিও না। 6 মাসে যা টেকা কামাইছো তুমি 6 দিনে সব উড়ানি লাইলিব হে হইল গিয়া টেকা আলা বাপর হরুতা, তার সব সময় টেকার দরকার, আটতে বইতে টেকার দরকার। আর এখন তুমি বিদেশ থেকে আইছো, তোমার আগে খালি খরচ করাইব, বুঝছো নি? তুই এগুলো লগ ছাড় দেবা আল্লাহকে বাঁচতে। ও বেগো বাই দে, আমি আর লিয়ে আইতাম পারমু। ও আব্বা আপনাদের যাবিতেও তো খারাপ পাইন, হে কিতা অত বাদ করছে আমার লগে, কিতা তার অপরাধ করছে না আমার তোরা? আরতে বইতে তারা যে অপমান করো, কিতার লাগি করো? হে আমার কিতাও তো খারাপ করছে। তুমি এটা এখন বুঝবাইতে নাই, এগুলো তোমার জিন্দগি নষ্ট করে ফেলাই দিব। তুমি জিন্দগি নষ্ট হয়ে আনলে বাদে বুঝবাইবাই, বুঝছো নি? শুনো আব্বা, আমি যে চেন্নাই গিয়া তোরক বেশক রুজু করছি, এটাও তার কারণে রুজু করছি। আমি যাওয়ার সময় ট্রেনের টিকিট আমার হে করিয়া দিছে, যাওয়ার সময় ট্রেনও যেগুন হানি করছো এটাও হে দিছে। কিন্তু গিয়ে তাকছি তার আপন ফুফুগুরো বাইগুলো আমি তাকছি, সেই না আমারে নিয়ে বালা খামো লাগাই দিছইন, বা সময় কাম করছি সময় আমার টেকা নাই, আমি হেনর ঘরও খাইছি, সেই আমারে খাওয়াইছইন, ও তার কারণে সেই আমারে খাওয়াইছইন। এরপরে আপনারা যে আমি মাসে মাসে টেকা ফাটাই দিতাম পারছি, ও হে আমারে অন্ত এই ফাটাইয়া দেওয়ার কারণে, তার টেকা দিয়ে ফাটাইয়া দেওয়ার কারণে আমি আপনারা টেকা দিতাম পারছি ফাটাইয়া। যদি হে আমার দিত না লাইন করিয়া, তো আমি আপন তো বাড়িতে বেকার থাকলাম মনে। হে অতটা করিয়া দেওয়ার বাদে তো আপনার এটা কিছু কইছে না যে আমার লাগি যে অতটা করছে হে। আর আপনি তারে অত খারাপ পাইন, অত বকা বকন, একদিনে তো কিছু কইছে না আপনারে উল্টাইয়া হে, কিতার লাই তারে অত খারাপ পাও? ওবা তুমি আমারে খারাপ পাইও না, বুঝছো নি? আমি আসলে অন্য 10টা ধনী হরুতার মতন তোমারও মনে করছি তুমিও ওলা হইবাই। আর আমার ফুয়ার ভবিষ্যতের চিন্তা আমার একটু বেশ আসলো, আমার ওই এক ফুয়া উড়বা, যার কারণে তোমারে আমি এলা মাতিছি। তুমি আমারে আল্লাহ হস্তে মাফ করিয়া দিও। চাচা আপনি দিলে আমার মনে কথা আমি ইলা নাই, আর ইকান মনে করবা না। সব ধনী গরুর হুয়াইনতে বাপর টেকার উপরে মজমস্তি খড্ডা আর গুড়িতরা বউটামি কথা আমি ইলা নাই। আমার বাপর টেকা আছে ঠিক আছে, কিন্তু আমি বাপর টেকার উপরে বেশ করে চলি যান না। আমি আমার চেষ্টা করি আর আমি নিজেরভাবে খাড়া হওয়ার লাগি, নিজের তাই কিচ্ছু করার লাগি। আর আপনি তার বাপ, আপনার অধিকার আছে আপনার ফুয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার। আর আপনি আমারে যেন বখইন ইতা ইতা খইন, আমি তাত মন খারাপ করি না। মনে করি বন্ধুর বাপ আমার বাপর সমতুল্য, মনে করি আমার বাপে এখন কইস, ওখান মনে করি আমি মন খারাপ করি না। তোমার চিন্তাধারা যে অত বালা এখান তো আমি বুঝতে পারলাম না। ইস আও আও রে বউ, আমরা করো।